আমি এইখানে কাজী মাসুম আক্তারের কাছে আসতে চাইব। দৃষ্টান্ত একাধিক রয়েছে মাসুমদা, সেটা আপনি একেবারে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে হাঁসখালি, কাটোয়া, দীর্ঘ তালিকা। আপনি প্রায় সব ক্ষেত্রে দেখবেন ঠিকই বলছেন যে হয় সাজানো ঘটনা, হয় ছোট ঘটনা, এই বলে কার্যত আড়াল করার চেষ্টা হয়েছে। কখনো চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে হাঁসখালির ঘটনাতে। আমি বলছি সেই জায়গায় যখন এই ছবিটা দেখছেন যে খোদ মুখ্যমন্ত্রী আসছেন, ডিজিপি আসছেন, একেবারে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ এসে বৈঠক করছে এবং ভরসা পাচ্ছে এই পরিবার, সুবিচার দেবে এই সরকার, তারপরে যখন এই ঘটনাগুলো দেখছেন, আমি বলছি কোথাও এই আশাটা তো আরো চওড়া হয় এই পরিবর্তনের সরকারের দুষ্কৃতীদের মনে। ওই যে বলছিলাম যে ভয় আউট হবে, ভরসা ইন হবে। দুষ্কৃতীদের ক্ষেত্রে উল্টোটা হওয়া দরকার, ভয়টা ইন হওয়া দরকার। এই ছবিগুলো সেই বার্তা বহন করছে বলে মনে হচ্ছে। দেখুন, আমি ছোটবেলা থেকে যতদিন জ্ঞান বুদ্ধি হয়েছে, বড় হয়েছি, এইরকম ঘটনায়, ধর্ষণ বা এই জাতীয় ঘটনায় এরকম কঠিন পদক্ষেপ, কঠোর পদক্ষেপ প্রথম দেখলাম। আমি হ্যাটস অফ জানাচ্ছি। বড্ড কষ্ট লাগতো জানেন। এই আপনাদের চ্যানেলে বসেছিলাম, মীর আমিনুল ইসলাম মনে পড়ে, দিনের পর দিন টকশো হয়েছে। সে ধর্ষণের প্রতিবাদ করেছিল ওই ধর্ষিতার পাশে দাঁড়িয়ে, নাবালিকা ধর্ষিতা, ওই কড়ায় থানা কলকাতায়, তার পাশে দাঁড়িয়ে তাকে একটা ডায়েরি করতে সাহায্য করেছিল কড়ায় থানাতে। তার জন্য ওই কড়ায় থানার খেচর যে চোর ছিল, সেই শাহজাদা, তার দলবল, তার পুলিশরা দিনের পর দিন তাকে হ্যারাস করে। সে কড়ায় থানার সামনে গায়ে পেট্রোল দিয়ে আত্মহত্যা করে, গায়ে পেট্রোল দিয়েছিল সে। তারপরে কত মামলা, আপনারা কত আলোচনা করেছেন, তাদেরকে ক্লোজ করা হয়েছিল পুলিশদেরকে, তারা কিন্তু বহাল তো বিয়েতে আছে এবং শাহজাদা খুব ভালোভাবে আছে। কেউ এনকাউন্টার করেনি, কেউ কিচ্ছু করেনি, কোনো ন্যায় হয়নি। ওই শাহজাদার মা, ওই আমিনুল ইসলামের মা আজও কাঁদছে আমার কাছে। ওই ধর্ষিতার পরিবার, ওই ধর্ষিতা আমার কাছে এসেছে কতবার, দাদা কিছু তো হলো না, বুক ফেটে যায়, বুক ফেটে যায়। সেই বরুণ বিশ্বাস মনে পড়ে তো, একদম তাকে মেরে দেওয়া হলো, মেটিয়ে পড়ে। আমি নিজে কাজী মাসুম আক্তার ভারত মাতার গান গাওয়া থেকে রক্তাক্ত হয়ে মৃত্যু মুখে পড়লাম, চোখের সামনে, পুলিশের সামনে। কেউ জেলে নেই, এনকাউন্টার তো দূরের কথা, জেলে নেই। এটা একটা বার্তা, এটা একটা বার্তা, বেপরোয়া হওয়া যাবে না। এই যে টোটাল একটা মানে ললেসনেস ছিল, তার উপরে একটা চপেটাঘাত। আমি বলছি উল্টে এই কামদুনির ঘটনা একেবারে দোষী সাব্যস্ত হয়েছে ধরুন লোয়ার কোর্টে, এমন ভাবে সাজানো হয়েছে এবং তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে, ছাড়া পেয়ে গিয়েছে তারা কলকাতা হাইকোর্টে গিয়ে। আমি বলছি 14 বার যদি পিপি বদল হয়, তারপরে কোনখান থেকে আপনি আশা করেন যে দোষীরা সাজা পাবে? সদিচ্ছা তো দেখুন, এই নির্যাতিতার মা সে সন্তুষ্ট, যে গণপ্রতিনিধিত্ব মারা গেছে অন্যায়ভাবে তার মাও সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর আচরণে, এবং এনকাউন্টার হয়ে যে ছেলেটি মারা গেছে তার মা এবং স্ত্রী দুজনেই বলেছে সন্তুষ্ট, আমরা ঠিক হয়েছে যা হয়েছে। আমি শুধু বলছি নির্যাতিতার মা কি বলেছে দেখেছেন খেয়াল করে, যে পুঙ্খানুপুঙ্খ নারী নক্ষত্র প্রত্যেকটা ঘটনার সূক্ষ্ম সূক্ষ্ম খবর মুখ্যমন্ত্রী জানেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্টাডি করছেন, পড়ছেন, জানছেন। তিনি হয়তো সেই দিনই যেতে পারেননি, তার একদিন পরে গেছেন, তা নিয়ে কত আলোচনা সমালোচনা হচ্ছিল, কিন্তু তিনি আন্তরিক ছিলেন। তিনি বিষয়টাকে স্তব্ধ করতে চেয়েছেন, তিনি একটা উদাহরণ তৈরি করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে। তিনি বলেছিলেন সকাল এবং বিকেল, মনে পড়ে তো, সকালে জমা করবো, বিকেলে খরচ করবো। কথাটা শুনতে একটু হাসি লাগে। বেশ, আমি শুধু আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, আমি পরপর দর্শকদের সামনে রাখবো যে নির্বাচনের আগে কি বলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর এই যে বারুইপুরের ঘটনাটা ঘটে গেল, তারপর গতকাল এবং গত পরশু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, তিনটে বক্তব্য একেবারে পরপর দর্শকদের সামনে রাখবো, দেখুন। বিজেপি মানে সুশাসন, বিজেপি মানে সুরক্ষা। আপনারা চান তো ধর্ষণ বন্ধ? আপনারা চান তো? আপনারা চান তো? আপনারা চান তো? তাহলে বিজেপিকে আনেন, কথা দিয়ে যাচ্ছি, ধর্ষকদের সকালে জমা নেব, বিকাল বেলা খরচ করে দেব। নারীর সম্মান, কন্যা সুরক্ষা বিজেপি দিতে পারবে। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখিয়েছেন, সেই দেখানো পথে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাষ্ট্রবাদী সরকার চলবে। ভরসা বিশ্বাস দিয়ে বাড়ি যাবেন। पुलिस को काम करने के लिए इजाजत नहीं था, सब काम राजनीति से आधारित था। हम लोग तमन्ना को 13 आदमी को तुरंत गिरफ्तार कर दिया। यहाँ भी कुछ देख लीजिए, बड़ा एक्शन होगा। আমি ডিজিপি কে
72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।